আমরা জানি আমাদের পীর মুর্শিদ হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই উপমহাদেশের আজাদী আন্দোলনের প্রথম পুরোধা। মুজাদ্দিদ আল-ফিসানি সৈয়দ আহমদ ফারুক সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির জিহাদি চেতনা এবং ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির তাজদিদি আন্দোলনকে যিনি বাস্তব রূপায়ণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের তরিকার পীর ও মুর্শিদ হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, 1831 সালে বালাকোটের ময়দানে তার শাহাদাতের মধ্য দিয়ে তরিকায়ে মুহাম্মাদিয়া কিংবা তার জিহাদি আন্দোলন সমাপ্ত হয়নি, বরং ইতিহাস সাক্ষী এর পরবর্তীতে 1857 সালের সিপাহী বিদ্রোহ নামক মহাবিদ্রোহ থেকে নিয়ে 1919 সালের খেলাফত আন্দোলন থেকে নিয়ে 1947 সালের ভারতের আজাদী পর্যন্ত যত স্বাধীনতা সংগ্রাম হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছেন তারা সকলেই ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির আদর্শ অনুপ্রাণিত। শুধু তাই নয়, তার শিক্ষা নিয়ে যারা এই দ্বীন ইসলামকে মানুষের মনে পৌঁছানোর জন্য সংগ্রাম করেছেন, হাজারো লাখো মসজিদ মাদ্রাসা খানকা প্রতিষ্ঠা করেছেন, যারা এই দ্বীনকে কুসংস্কার থেকে বাঁচানোর জন্য, হিন্দুত্ববাদীদের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য, ইসলামের তাহজিব তামাদ্দুনকে রক্ষার জন্য, ইসলামী শিক্ষার স্বকীয়তা রক্ষার জন্য এই জমিনে যারাই আন্দোলন সংগ্রাম করেছেন তারা সকলে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা শুনেছি সেই সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির মধ্য দিয়ে যে ফুরফুরা দরবার সিলসিলা চলে এসেছে, আমাদের পীর মুর্শিদ হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যে জৌনপুরী সিলসিলা এসেছে, তার নেতৃত্বে এই বাংলাদেশে সারসিনা দরবারের মাধ্যমে ফুলতলি সাহেব বাড়ির মাধ্যমে যে খিদমত রয়েছে, গোটা শতবর্ষের ইতিহাসে অন্য কোনো দরবার দূরের কথা কোনো সংগঠন মসলক কারোর মধ্যে আমরা এই খিদমত দেখি না। যখনই এই দেশে ইসলাম বিপন্ন হয়েছে, ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত এসেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে বিনষ্ট করার ষড়যন্ত্র হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে খাটো করার অপচেষ্টা হয়েছে, ইসলামী শিক্ষাকে খাটো করার, ইসলামী শিক্ষার মূলোৎপাটন করার ষড়যন্ত্র হয়েছে, তখন যারা ময়দানে নেতৃত্বের ভূমিকায় এসেছেন তারা সকলেই হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, ঠিক কিনা? সুতরাং এই আকীদার উত্তরসূরি হতে পারে, এই আকীদার অনুসারী হতে পারে, এই মুসলকের অনুসারী হতে পারে, আমরা সকলেই গর্বিত, ঠিক কিনা? সুতরাং এই বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের এই আহ্বানকে, এই চেতনাকে আমাদের আরো বহু দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। সুপ্রিয় উপস্থিতি, অনেক অতিথিবর্গ রয়েছেন, আমি মুআজ্জাজ মেহমানদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সময়ের দিকে দৃষ্টি রেখে আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করবেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম বিজ্ঞানী এবং বুদ্ধিজীবী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা 50 বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যার। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা বদিউল আলম সরকার স্যারকে। বক্তব্য নিয়ে আসছেন মুফতি